প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাতে আছে একটি কচুর পাতা এবং খেজুর গাছের শরপা। তো এটা দিয়ে আজকে একটা সুন্দর একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো এবং গ্রামের সেই শৈশবে হারিয়ে যাওয়া একটা দৃশ্য, তো সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা এখন শুরু করি। প্রিয় দর্শক, ভিডিও চিত্রে এখন যে দৃশ্যটি দেখতেছেন এটা হচ্ছে কচুর পাতা। আর এই কচুর পাতাটা একটু বড় সাইজের নিতে হবে। এটা আমরা খেজুরের কাঁটা কিংবা অন্য কোনো কাঠির সাহায্যে ছিদ্র করে নিব। আর বড় সাইজের পাতা নিতে হবে, নিলে একটু সুবিধা হবে আপনাদের। কচুর পাতার পুরো সাইডটাই আমরা ছিদ্র করে নিব, যাতে একটা জায়গাও ফাঁকা না থাকে, সব জায়গাতেই ছিদ্র করব। প্রিয় দর্শক, ভিডিও চিত্রে এখন যে দৃশ্যটি দেখতেছেন এটা হচ্ছে সরপা। আর আমাদের এটা করার জন্য মূল যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই সরপা। আর আমাদের এলাকায় এটাকে সরপা বলে থেকে খেজুর গাছ থেকে সংগ্রহিত। গাছিরা যখন রস সংগ্রহের জন্য খেজুর গাছ পরিষ্কার করে শীতকালীন সময়ে, তো সে সময় গাছ থেকেই বের হয় এই সরপা। প্রিয় দর্শক, আগুনের সাহায্যে পুরো সরপাটা পুড়ে যাওয়ার পরে যে অবশিষ্ট ছাইটা থাকবে, তো সেটা আমরা জুতার সাহায্যে পিষে নিব এবং যে কচুর পাতাটা ছিদ্র করে রেখেছি ওই কচুর পাতার ভিতরেই আমরা এই ছাইগুলো দিয়ে দিব। দিয়ে কচুর পাতাটা দড়ি কিংবা সুতোর সাহায্যে বেঁধে নিয়ে আমরা রাউন্ডভাবে ঘোরাতে পারি, তাহলে এমন সুন্দর একটা দৃশ্যতে পরিণত হবে। এবারে শুধু একটু এমনি এমনি লম্বা লম্বা দে না, তুই বুঝিস? জোরে ঘুরো সাইকেলটা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন গ্রামের এবং গ্রামীণ পরিবেশের ভিডিও পেতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।